নমস্কার বন্ধুরা, শেফ বাই প্যাশনে আপনাদের সকলকে স্বাগত। আমি পারমিতা। এই যে সেশন ব্রেকের পর আজ প্রথম নতুন ক্লাস। খুব এক্সাইটেড আমার ছেলে, একদম রেডি। সকাল সকাল আজকে ডাকতেও হয়নি, কিছুই করতে হয়নি, আর সব কিছু তাকে করে দিয়েছি। সেও চললো বন্ধুদের সঙ্গে দেখা করতে। এটাই তো জীবন বলুন, এক্সাইটমেন্ট। ছুটিও ভালো লাগে না, আবার যখন একঘেয়ে ক্লাস শুরু হয় তখন মনে হয় ছুটি কবে হবে। তো যাই হোক, অনেক দিনই ছুটিতে ছিল, আর নতুন ক্লাসে দেখা হবে। ছেলে বেরিয়ে যাওয়ার পর আমি এই একটু উষ্ণ গরম জলে বিউলির ডালটা কিন্তু ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম প্রায় ঘন্টা 3 মতো। হ্যাঁ, এটা দিয়ে আজকে বানাবো আমি দই বড়া। দই বড়া তো সকলেরই কম বেশি প্রিয়, আমার তো ভীষণ প্রিয়। মানে যেখানেই যাই আমি একটু এই দই বড়া বা চাট খেতেই বেশি ভালোবাসি। তো এই আদাটা দিয়ে আমি কিন্তু 3 ঘন্টা পর ডালটা বেটে আমি সারা রাত কিন্তু রেখে দেব ডালটা ফোলানোর অপেক্ষায়। কারণ ডালটা কিন্তু ফুলে যাওয়ার পর সেটাকে খুব করে মাখতে হবে, মানে ফ্যাটাতে হবে। তো ডালটা দেখুন এই অবস্থায় আমি ঢেকে সারা রাত রেখে দিয়েছি। কেন মা? ঘুম পাচ্ছে? উঠে পড়ো তাড়াতাড়ি, চলো মা। চলো এবার রেডি হয়ে নাও। পেছনটা দেখাও, তোমার চুলটা দেখাও, এদিকে এসো। বাহ, কে বেঁধে দিল? মাম্মাম বেঁধে দিল? তাই? তুমি তো মাম্মাম। আমি মাম্মাম? আচ্ছা, ভালো করে পড়াশোনা করে আসবে, ঠিক আছে? দুষ্টুমি করবে না কিন্তু, ঠিক আছে? শুনতেই পেলেন, সকালবেলা দেখুন কি সুন্দর ফুলে আর ফেপে উঠেছে ডালটা। তো এর মধ্যে এবার লবণ দিয়ে দেব। হ্যাঁ, সকাল থেকেই শুরু হয়, প্রথম জনকে স্কুলে পাঠানোর পর দ্বিতীয় জনকে স্কুলে পাঠানোর প্রস্তুতি। তো সেও একটু চা বিস্কিট খায়, ঘুম থেকে উঠে তাকে দিতে হয়। আর তারপরে রেডি করে আমি দিয়ে আসি। দিয়ে আসার পর যেই কাজটা করার সেই কাজটা করি, মানে ঘরে যা যা কাজ থাকে। তো এবার কিন্তু খুব করে আমি ডালটাকে ফেটিয়েছি, প্রায় 7-8 মিনিট ধরে কিন্তু ডালটাকে ফেটাতে হবে। আর অন্যদিকে আমি সাদা তেল নিয়েছি, দেখবেন। হ্যাঁ, মাঝারি, মানে খুব বেশিও নিইনি, খুব কমও নিইনি। আর একটুখানি ফেলে দেখেছি তাপটা কেমন। একটুখানি আমি ফেলার উদ্দেশ্য হলো তাপটাও বোঝা যায় আর ফ্যাটানোটা একদম ঠিকঠাক রয়েছে কি না সেটাও দেখা যায়। তো আমি একটুখানি দেখলাম যে হ্যাঁ, ভেসে তো উঠছে, তবে আরেকটু ফ্যাটানোর প্রয়োজন ছিল। তাই আমি আরও 2-3 মিনিট ফ্যাটানোর পর আমি এইভাবে বড়াগুলো ভেজে নিয়েছি। দেখুন, অর্ধেক ওপরে ভাসবে আর অর্ধেক তেলের মধ্যে ভাসবে। আঁচটা থাকবে মাঝারি, আর খুব লাল করে কিন্তু ভাজার প্রয়োজন হয় না দই বড়াতে। মোটামুটি হালকা ভাজাই হয়, তবে গিয়ে রসটা ডোবে। আর অন্যদিকে আমি একটু উষ্ণ গরম জলে লবণ ফেলে রেখেছিলাম, ভাজার পর বড়াগুলো তার মধ্যে ফেলে উঠিয়ে রেখে দিয়েছি। আর দেখুন কি সুন্দর ফুটো ফুটো হয়েছে, মানে জালি একদম পারফেক্ট বড়া। তার জন্য এর ভেতরে রস কষ সব ঢুকতে পারে। আর বেশিক্ষণ কিন্তু জলে ভিজিয়ে রাখলে আবার বড়াগুলো ভেঙে যাওয়ার চান্স থাকে। তো এইভাবে আমি মানে সম্পূর্ণ বড়াগুলো ভেজে নিয়েছি। আর অন্যদিকে বাটিতে নিয়েছি আমি প্রায় 800 মতো টক দই। তার মধ্যে আপনারা আন্দাজ মতন মিষ্টি, খুব বেশি মিষ্টিও যেন না হয়, তাহলে দই বড়ার সেই টকটক ব্যাপারটাও থাকে না। তো আমি এখানে 6-7 চামচ মতো মিষ্টি নিয়েছি, আর নিয়েছি স্বাদ মতো লবণ। এবার ভালো করে কিন্তু ফ্যাটাতে হবে। আর অন্যদিকে দেখুন, আমি একটা তেঁতুলের চাটনিও করে নিয়েছিলাম। অনেকেই করেন, আবার অনেকে করেনও না, অনেকে পুদিনা ধনেপাতার চাটনিও দেন। তো আমি সেই সব কিছু করিনি, আমার এতেই মনে হয়েছে হয়ে যাবে। তো আমি সেটাও কিন্তু একবারে মিশিয়ে নিয়েছি। অনেকে ডেকোরেশন যখন করেন, মানে সার্ভ যখন করেন, তখন ওই চাটনিটা দিয়েই করেন। তো আমি সব একসঙ্গে মিশিয়ে করেছি, আপনাদের সুবিধে মতন আপনারা করবেন। তো আমি তেঁতুলের চাটনি দিয়ে দইটাকে একবারে ফেটিয়ে নেব ভালো করে। তারপরে আমি এখানে দেখুন ছোট 1 গ্লাস জল মিশিয়েছি। হ্যাঁ, জলটা আমি একটুখানি দেব, না হলে কিন্তু একদম টেনে গা মাখা হয়ে যাবে। কারণ বড়া দেওয়ার পর তো অনেকটাই টেনে আসবে, আর খুব বেশি যেন না টানে সেই জন্য কিন্তু জলে ভেজানো হয়েছিল, তাও কিন্তু টেনে ফেলে।
সেই জন্য আপনারাও আন্দাজ মতন একটু জল মেশাবেন। আমি ছোট 1 কাপ মতো জল মিশিয়েছি। আর অন্যদিকে আবার একটু সাদা তেলে আমি সর্ষে, আপনাদের কালো সর্ষে থাকলে কালো সর্ষে বা সাদা সর্ষে আর কারি পাতা দিয়ে কিন্তু ফোড়নটা ভালো করে একদম পুড়িয়ে নেব, মানে ভাজা ভাজা করে নেব। হ্যাঁ, পোড়ানো নয়, তাহলে একদম ঝুড়ো হয়ে যাবে। তো দেখুন সর্ষেগুলো কালো হয়ে গেছে আর কারি পাতাটাও কিন্তু একদম ভাজা হয়ে গেছে। এবার যেটা করব সেটা হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়ার পরেই কিন্তু অফ করে জলটা দেবেন, নাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, রঙটাও আসে না। দেখুন এবার সেই ফোড়নটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি, কি সুন্দর রঙটা হয়েছে। তো আমার দই বড়া কিন্তু কমপ্লিট। এটা আপনি বেশ কিছুদিন ধরে রেখেও খেতে পারেন, একদিনেও খেতে পারেন, আবার সকলকে দিয়েও খেতে পারেন, আপনার ইচ্ছে মতন। কেমন লাগলো আমার এই দই বড়াটা? যদি ভালো লেগে থাকে অবশ্যই বোনটির পাশে থাকবেন, দেখে চলে যাবেন না। একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে, অন্য রকমের কোনো ডিশ নিয়ে আপনাদের সামনে চলে আসব। আর কেমন ভিডিও আপনাদের পছন্দ অবশ্যই আমাকে জানাবেন, কী ধরনের রান্না আপনারা দেখতে চান বা আপনারা কি দেখতে চান সেগুলোও আমাকে কমেন্টে জানাবেন। আর জানালে আমার খুব ভালো লাগে, আমি প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই করারও চেষ্টা করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার। ধন্যবাদ।